হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, গাঠুরি কাঁথা কম্বল যা আছে সব বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পর বললেন, আমি আর এই মক্কায় এই মদিনায় থাকবো না, যে মদিনায় মুহাম্মদ নাই সেই মদিনায় আমি আর থাকবো না। সুবহানাল্লাহ বলেন। কি মহব্বত, কি ভালোবাসা, চিন্তা করে দেখেন। যে মদিনায় মুহাম্মদ নাই সেই মদিনায় আমি আর থাকবো না। আমি যদি হাঁটতাম, বিশ্বনবী আমার পিছনে পিছনে হাঁটতেন। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর চতুর্থ আসমানে একা বসে আছে, সাথে কেউ নাই, পাশেও কেউ নাই। কিন্তু কিছুক্ষণ পরে খরমের খটখট খটখট শব্দটা কানে শুনতে পেলেন। বিলাল যখন মসজিদে হারামে এসে, মসজিদে নববীতে এসে আজান দিতেন, খটখট করে খরম পাই দিয়ে সেই আওয়াজটা আমার নবী আরশে আজিমে সেখানে চতুর্থ আসমানে শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী দুনিয়াতে এসে বললেন, বেলাল তুমি এমন কি আমল করো যা তোমার পায়ের আওয়াজ চতুর্থ আসমানে শোনা যায়? সুবহানাল্লাহ বলবেন না? বেলালটা ছিলেন সবচাইতে কালো হাবশী বেলাল, সবচাইতে কালো। এমন বিশ্রী কালো ছিল, জিহ্বাটাও একটু থুতা ছিল। আজানটা দিতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পষ্ট হতো না, কিন্তু এমন মধুর বাক্য দুনিয়াতে আর কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে ভালো কোন আমল নাই, একটা আমল আছে, সেটা হলো আমার যখন ওযু ছুটে যায় সাথে সাথে ওযু করে নেই, এই একটা আমল আমার আছে। তার মানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজে দাঁড়াবা তোমরা ওযু করে নাও। ওযুর কথা কোরআনে আছে না নাই? ওযু করে নাও, তাড়াতাড়ি ওযু করে নাও। আবার বিশ্বনবী একবার হাজতে গেলেন, হাজত থেকে ফিরে আসার পর পাত্রে যতটুকু পানি ছিলেন ততটুকু পানি দিয়ে ওযু করলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো বললেও পানি এনে দিতে পারতাম, অল্প একটু পানি দিয়ে কেন ওযু করলেন? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে ডাক দেয়, আমি কি বিনা ওযুতে আল্লাহর দরবারে যাব নাকি? তার মানে মৃত্যু কতটা নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের শাহরগের চাইতে অতি নিকটে মৃত্যু আছে না নাই? এবার বেলাল বললেন, এই মদিনায় আমি থাকবো না। মদিনার থেকে চলে গেলেন। 6 মাস পর আবার বিশ্বনবীর রওজা, যার দিলটা কান্দে, প্রাণটা কান্দে, মনটা কান্দে, বিশ্বনবী বেলালকে স্বপ্নের মাধ্যমে বললেন, বেলাল তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তোমার জন্য আমারও খারাপ লাগে, আসো আমার রওজার কাছে আসো। 6 মাস পরে বেলাল দৌড়িয়ে আসলেন। আসার পর এলাকার যত মানুষ সব খুশি হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা বললেন, হযরত বেলাল যখন ফিরে আসছে মুহাম্মদও ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা বললেন, বেলালের আজান শোনার জন্য মুহাম্মদ আসবে। কিন্তু না, বেলাল আসলেন, কোনো মুহাম্মদ আসলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন না। মানুষ ধরলেন, সাহাবীরা ধরলেন, বেলাল তুমি মসজিদে নববীতে আজান দাও। বেলাল বলে, না না, যেখানে নবী নাই সেইখানে আমি আজান দিতে পারবো না। আমি যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার পাশে মুহাম্মদ বসা ছিল, কিন্তু এখন আর মুহাম্মদ থাকবে না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না। সব সাহাবীরা বললেন, না আজান দেব না আমি। এবার সাহাবীরা বললেন, হাসান হুসাইনের কাছে যাও। হাসান হুসাইন এসে বলল, বেলাল তুমি আজান দাও, তুমি আজান দিলে নানার কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। তুমি আজান দাও, আজান দিলে বেলাল তুমি যদি আজান দাও আমার নানার কথা মনে পড়ে যায়। ক্ষুধার তাড়নায় যখন পেটটা সুসু করতো, নানার চেহারা দেখলে আমার 3 দিনের ক্ষুধার যন্ত্রণা ভুলে যাইতাম। সুবহানাল্লাহ। মাকে বলতাম, মা আমার খাবারের দরকার নাই, আমার নানার চেহারাটা দেখাও। নানার চেহারা দেখলে দুনিয়ার সব যাতনা আমি ভুলে যাইতাম। ও বেলাল তুমি আজান দাও, আজান দাও। এবার হাসান হুসাইনের কথা আর ফেলতে পারলেন না, আজান দিতে লাগলেন। যখন আজানের বাক্যগুলা বলতে লাগলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল পাগল হয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে পড়লেন। সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে জমিনে পড়লেন। ডান দিকে তাকান, বাম দিকে তাকান, আমার মুহাম্মদ নাই, আমার নবী নাই, আমার নবী নাই। বেলাল আর সহ্য করতে পারলেন না, সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন।
বেলালকে সবাই ধরাধরি করে আবার দাঁড় করে দিলেন, আবার আজান দিতে লাগলেন, আর আজান দিতে পারলেন না। সেই নবীকে এত ভালোবাসা, এত মহব্বত যারা করেছে, কিন্তু তুমি কেমন মানুষ হইলা, আমার সেই নবীকে তুমি গালি দাও। তোমার ব্লাড গুলা একটু টেস্ট করে দেখো কোথা থেকে আসে, তোমার ব্রেন দ্বারা, আকল দ্বারা একটু চিন্তা করে দেখো কোথা থেকে আসছে, তুমি সেই নবীকে গালি দাও। তোমার লজ্জা থাকা উচিত। মুহাম্মদের যদি শাফায়াত না পাও, জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা তোমার নাই। এজন্য আমরা মুহাম্মদকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। নবীকে যদি ভালো না বাসো, তোমার চাইতে নিমক হারাম আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ কি সুন্দর করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, অনুসরণ করো মুহাম্মদকে। মুহাম্মদকে যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহর ভালোবাসা পাইবা, আমি আল্লাহকে পাইবা। আমি আল্লাহকে যদি পাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো, তোমাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিব। তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহর চাইতে ক্ষমাশীল আর কেউ নাই। এজন্য আমরা নবীকে ভালোবাসবো, বলেন আলহামদুলিল্লাহ। নবীর ভালোবাসা যার অন্তরে আছে, তার দিল কখনো মরবে না।